রহমান রহিম। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি। দীর্ঘ 17 বছর পর আমরা আজকে মরিয়মনগরে এসে আপনার সাথে একটু কথা বলতে পারতেছি, মন খুলে স্বাধীনভাবে বসে একটি পরিবেশে যে আপনার সাথে কথা বলতে পারতেছি, সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি। সমসাময়িক রাজনীতিতে আপনারা জানেন বিগত 17টি বছর এই রাঙ্গুনিয়াতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ প্রত্যক্ষ পরোক্ষভাবে ইয়াবা এবং বিভিন্ন মাদকের সাথে সরাসরি যুক্ত ছিল। এই রাঙ্গুনিয়াকে তারা সরাসরি মাদকের আক্রয় করেছিল। আমরা যারা তরুণ প্রজন্মের শেষ প্রতিনিধি হিসেবে ছাত্র রাজনীতি করেছিলাম একসময়, এবং আমাদের ছাত্র রাজনীতির এই 17 বছর পর আমরা রাঙ্গুনিয়াতে একটি নতুন প্রজন্মকে সৃষ্টি করে যেতে চাই, যেই প্রজন্মের মাধ্যমে রাঙ্গুনিয়াতে কোনো প্রকার কোনো মাদকে আসক্ত হবে না। ছেলেরা খেলাধুলায় থাকবে, ছাত্ররা পড়ালেখা করবে, স্কুলে যাবে, কলেজে পড়াশোনা করবে, একদিন পড়াশোনা করে তারা তাদের ক্যারিয়ার নিয়ে তারা উচ্চতর ডিগ্রি নিয়ে দেশের বাইরে যাবে। এভাবে দেশের উন্নয়ন হবে, দেশের এবং সব জায়গায় তারা তাদের সাফল্যের স্বাক্ষর রাখবে। এই পরিকল্পনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা ছিল এবং অতীতের ন্যায় এখনও বাংলাদেশ জাতীয় ছাত্রদল উদ্যোগে বিশ্বাসী। দেশনায়ক তারেক রহমান বলেছেন উদ্যোক্তা হওয়ার জন্য, তিনি বলেছেন রাজনীতি এবং পাশাপাশি উদ্যোক্তা হওয়ার জন্য। আমি আমার ছাত্র রাজনীতি যারা রয়েছেন, সামনে যারা নতুনভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে পতাকা তুলে আসবেন, আপনাদেরকে আমি বলে দিতে চাই ছাত্রদলে মাদক নেই। ছাত্রদল সবসময় ভালো কাজের আগে, মন্দ কাজের সবসময় পরেও নয়, একদম নেই। এই স্লোগানে রাঙ্গুনিয়াতে আগামী দিনে নতুন একটি ছাত্র সমাজ আমরা গড়ে তুলব, যেই ছাত্র সমাজে আমরা দেখব কোনো প্রকার মাদকের কোনো যেন এখানে ছোঁয়া না থাকে। পরিশেষে রাঙ্গুনিয়ার জন্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী 2001 সাল 1996 সালে এমপি ছিলেন। তিনি কখনো রাঙ্গুনিয়াকে কোনো আওয়ামী লীগকে কোনো মামলা দেয় নাই, এই আওয়ামী লীগকে কখনো কোনো প্রকার হয়রানি করে নাই। বিগত 17 বছর ডক্টর হাসান মাহমুদের পেটোয়া বাহিনী আমাদেরকে এলাকায় আসতে দেয় নাই। এই এলাকায় শত প্রায় 7,500-এর অধিক মামলা দিয়ে আমাদেরকে গড় ছাড়া করেছিল। এই দেশেও আমাদেরকে কি এক রাতের জন্য 17 বছরে কি থাকতে দেয় নাই। আমি বলবো আজকে আপনারা কোথায়? আপনারা যদি প্রতিহিংসা রাজনীতি না করতেন, আজকে এলাকার মানুষ আপনাদেরকে ভালোবাসত। এলাকার মানুষ যাকে ভালোবাসে তাকে কখনো কেউ এই এলাকা ছাড়া করতে পারে না। আমি মনে করি মানুষের ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে পারলে এই দেশটাকে এই সুন্দর করা যাবে, এবং সেই কাজটি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি করে যাচ্ছে। মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করতে হয় সেই দিকেই এই দল এগোচ্ছে, এবং আমি বিশ্বাস করি মানুষের ভালোবাসা দিয়ে যদি আমরা এই নতুনভাবে রাঙ্গুনিয়া গড়ে তুলতে পারি, তাহলে এখানে অন্য কোনো শক্তি আগামী 20 বছরেও এই এলাকায় এই অঞ্চলে থাকতে পারবে না। এই এলাকায় মানুষের ভালোবাসার জয় যারা ছিনিয়ে নেবে তারাই এই অঞ্চলে থাকবে, তারাই এই দেশে ইনশাল্লাহ ক্ষমতায় আসলে ইনশাল্লাহ থাকবে। এবং পরিশেষে বলতে চাই, আমার নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা জনাব হোমাম কাদের চৌধুরী। আপনি জানেন এই সরকার গুম খুনের সরকার ছিল ফ্যাসিস্ট হাসিনা। এই ফ্যাসিস্ট হাসিনা আমার প্রাণপ্রিয় নেতা, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জনাব হোমাম কাদের চৌধুরীকে দীর্ঘ 7 মাসের অধিক তারা গুম করে রেখেছিল। আপনারা জানেন যে আয়নাগর এখন আপনারা 5ই আগস্টের পর দেখতে পাচ্ছেন, সেই আয়নাগরেই হোমাম কাদের চৌধুরী সাহেব দীর্ঘ 7 মাস ছিলেন। আজকে তাদের এত ত্যাগ, এই পরিবারের এত ত্যাগের পরও তারা কখনোই এই বিএনপিকে ভালোবেসেছিল, সারা জীবন বিএনপিকে ভালোবেসেছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে তারা জাতীয়তাবাদীর ফসল, তারা জাতীয়তাবাদীকে ছড়িয়ে দিয়েছে বিভিন্ন অঞ্চলে। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনশাল্লাহ বাংলাদেশ আগামী দিনে ছাত্র সমাজে যে আলোড়ন, যে ছাত্র সমাজের নেতৃত্ব দেবে জাতীয়তাবাদী ছাত্রদল, এবং এই রাঙ্গুনিয়াতেও তরুণ প্রজন্মের একটি আলোড়ন আপনারা রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের নেতৃত্বে আগামী দিনে দেখতে পাবেন। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান জননেতা হোমাম কাদের চৌধুরীর নেতৃত্বে রাঙ্গুনিয়ায় একটি পরিবেশ, এমন পরিবেশ সৃষ্টি হবে যেখানে
কোনো চাঁদাবাজি থাকবে না, যেখানে কোনো বালুকেকু থাকবে না, যেখানে কোনো প্রকার কোনো অন্যায় অবিচার থাকবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। শহীদ প্রেসিডেন্ট অমর হোক, বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করতেছি। দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে বীরের জনাব হুমাম কাদের চৌধুরী জিন্দাবাদ।